এই মুহূর্তে বিশ্ব মানচিত্রে এমন একটা দাবার বোর্ড সাজানো হয়েছে যেখানে চাল দিচ্ছে কেউ একজন, কিন্তু জয়ের মালা পড়ছে অন্য কারো গলায়। আমেরিকা তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, ওদিকে চীন কোনায় বসে শুধু এই নাটকটা দেখছে। কিন্তু রাশিয়া এই পুরো খেলাতে এমন একটা খেলোয়াড় হয়ে উঠেছে যে একটাও গুলি ফায়ার না করেই পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিয়েছে। ইরান এবং মধ্য প্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধের মাঝখানে পুতিনের ভান্ডারে এত টাকা ঢুকছে যে পশ্চিমা দেশগুলোর মাথা ঘুরে যাচ্ছে, যে রাশিয়াকে ধ্বংস করার জন্য ন্যাটো এবং আমেরিকা প্রাণপণ চেষ্টা করছিল, সেই রাশিয়াই আজকে মধ্য প্রাচ্যের সিচুয়েশনের কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় উঠে যাওয়ার পথে। কিন্তু এই পুরো নাটকে সবচেয়ে বড় টুইস্ট হলো ভারত। রাশিয়া তার এই জয়ের একটা বড় অংশ ভারতে ঝুলিতে তুলে দিয়েছে। কখনো কি ভেবেছেন আপনি, যখন পুরো পৃথিবী যুদ্ধের আগুনে জ্বলছে এবং তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলছে, তখনও ভারত কিভাবে সস্তায় তেল দিচ্ছে? রাশিয়া শেষ পর্যন্ত ভারতের জন্য তার এমন কোন গুপ্তধনের দরজা খুলে দিয়েছে যা চীনকেও দেয়নি? মধ্যপ্রাচ্যে ইরান এবং তার বিরোধীদের মধ্যে যে সংঘর্ষ চলছে তা পুরো বিশ্বের সাপ্লাই চেনকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান নিজেই স্বীকার করেছে যে এই পুরো যুদ্ধে যদি একজনই বিজয়ী থাকে তবে সে হলো রাশিয়া। 2026-এর শুরুতেই রাশিয়ার অর্থনীতি এমন গতি ধরেছে যা কল্পনাও করতে পারেনি অনেক বিশ্বনেতা। রাশিয়ার জন্য মধ্য প্রাচ্যের এই সংকট যেন আশীর্বাদের মতো প্রমাণিত হয়েছে। যতই ইরান এবং অন্য দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, ততই বিশ্ববাজারে ক্রুড অয়েলের সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে। যখন সরবরাহ কমে যায় কিন্তু চাহিদা একই থাকে, তখন দাম রকেটের মতো বেড়ে যায়। তো রাশিয়া থেকেই সুযোগটাই কাজে লাগিয়েছে। পুতিন তার তেল পাইপলাইনের মুখ ঘুরিয়ে দিয়েছে সেই সব দেশের দিকে যারা গতকাল পর্যন্ত তাকে চোখ রাঙাচ্ছিল, কিন্তু আজকে তার সামনেই হাত পেতে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন উঠছে, রাশিয়া এত ধনী হলো কিভাবে? দেখুন, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটা। যখন মধ্য প্রাচ্য অস্থিরতা তৈরি হয়, তখন পুরো বিশ্ব ভয় পায় যে হয়তো তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই ভয় রাশিয়ার লাভের সুযোগ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের পরিসংখ্যান দেখলে বোঝা যায় গত 3 বছরের তুলনায় রাশিয়া তেলের আয় প্রায় 40% বেড়ে গেছে। রাশিয়া তার ভান্ডার ভরতে সেই সব পথ ব্যবহার করেছে যা সে গত 2 বছরে নীরবে ব্যবহার করেছিল। আমেরিকা ভেবেছিল স্যাংশন চাপিয়ে রাশিয়াকে হাঁটুতে নামিয়ে আনবে, কিন্তু পুতিন ইরানের মাধ্যমে এমন একটা জাল বুনেছে যে আজ আমেরিকাই সেই জালে আটকে পড়েছে। রাশিয়া তার অর্থনীতিকে পুরোপুরি যুদ্ধ প্রতিরোধী করে তুলেছে। অর্থাৎ পৃথিবী যেখানে আগুন লাগুক, রাশিয়ার চুলা জ্বলতেই থাকবে এবং তার পকেট ভরতেই থাকবে। এই পুরো গল্পে ভারতের ভূমিকা সবচেয়ে আকর্ষণীয়। ভারত তার বিদেশ নীতি দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিজের সত্ত্বে বাণিজ্য কিভাবে করা যায়। যখন মধ্য প্রাচ্যে উত্তেজনা বাড়ল এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেল, তখন ভারত রাশিয়ার সঙ্গে এমন একটা চুক্তি করলো যা ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত সবাইকে অবাক করে দিল। রাশিয়া পরিষ্কার জানিয়ে দিল, বিশ্বে তেলের দাম যাই হোক না কেন, ভারতকে পুরনো এবং সস্তা দামে তেল দেওয়া হবে। রাশিয়ার পক্ষ থেকে ভারতের জন্য এটা ছিল বড় একটা সুখবর যা ভারতের অর্থনীতিকে বিশাল সমর্থন দিয়েছে। আজকে ভারত রাশিয়ার থেকে ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি তেল কিনছে। রাশিয়া ভারতের জন্য তার সেই গুপ্তধনের দরজা খুলে দিয়েছে যা সে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চাইতো না। এই বন্ধুত্বের পেছনে একটা বড় যুক্তি রয়েছে। রাশিয়া জানে ভবিষ্যতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছে। ওই চীনের ওপর এখন রাশিয়ার ততটা ভরসা নেই যতটা ভারতের ওপর আছে। ওই চীন সবসময় তার সম্প্রসারণবাদী নীতির জন্য পরিচিত, আর ভারত সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করে। এই কারণেই 2026 সালে রাশিয়া ভারতকে তার অগ্রাধিকার অংশীদার ঘোষণা করেছে। তেলের ক্ষেত্রে রাশিয়া ভারতকে এমন ছাড় দিয়েছে যা অন্য কোনো দেশ পায়নি। ভারত এই সস্তা তেলের কারণে ডিজেল পেট্রোলের দাম নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, যেখানে প্রতিবেশী দেশগুলোতে হাহাকার পড়ে গেছে। এখন এই খেলাটার কৌশল
কৌশলগত দিকটা একটু বুঝুন। রাশিয়া ইরানের মাধ্যমে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে জড়িয়ে ফেলেছে। আমেরিকার সম্পূর্ণ সামরিক ব্যবস্থা, অর্থ এবং হাতিয়ার এখন মধ্যপ্রাচ্যে সিচুয়েশন সামাল দিতে ব্যস্ত। সরাসরি সুবিধা রাশিয়া ইউক্রেন ফ্রন্টে পাচ্ছে। যখন বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে, তখন রাশিয়া নিজের শক্তি বাড়িয়ে চলেছে। কিন্তু এটা শুধু রাশিয়ার জয় নয়, রাশিয়া ভারতকে এই খেলাতে শক্তিশালী খেলোয়াড় বানিয়ে ফেলেছে। আজকে ভারত মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্যে একটা সেতুর ভূমিকা পালন করছে। রাশিয়া থেকে আসা তেল ভারতে রিফাইন হয়ে ইউরোপে যাচ্ছে। ভাবুন তো, যে রাশিয়া তেলের ওপর ইউরোপ স্যাংশন দিয়েছিল, সেই তেলই ভারতের মাধ্যমে ঘুরে আবার ইউরোপের ঘরে আলো জ্বালাচ্ছে। এটাই ভারতের কূটনীতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এই যুদ্ধ আরো একটা বিষয় পরিষ্কার করেছে, পুরনো জোটগুলো ভেঙে যাচ্ছে। আমেরিকার পুরনো মিত্ররা এখন তার কথা শুনছে না। সৌদি আরব ইউএইর মতো দেশ এখন রাশিয়া ও ভারতের সঙ্গে নতুন পথ বেছে নিচ্ছে। 2026 সালের এই সিচুয়েশন একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা। একদিকে রাশিয়া ধনী হয়ে উঠছে, অন্যদিকে ভারত তার এনার্জি সিকিউরিটিকে আরো শক্তিশালী করছে। রাশিয়া এবং ভারতের এই জোট এখন শুধু তেলে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে দেখা যাবে কিভাবে এই দুই দেশ মিলেই বিশ্ব বাণিজ্যের রুটগুলো নিয়ন্ত্রণ করতে পারে। তো ভারতের জন্য একটা সুখবর হলো, রাশিয়া ভারতে বড় পরিসরে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তেল থেকে যে অর্থ রাশিয়া উপার্জন করছে, তার বড় অংশ ভারতের অবকাঠামো এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করা হচ্ছে। পশ্চিমা স্যাংশন এড়াতে হলে ভারতের মতো নিরাপদ বাজার খুবই কমই আছে। ভারতের কাছে আছে বিশাল বাজার, আর রাশিয়ার কাছে আছে সেই সম্পদ যা ভারতের প্রয়োজন। এটা একেবারে উইন উইন সিচুয়েশন। তবে বিষয়টা এত সহজ নয়। আমেরিকা ক্রমাগত প্রেসার ক্রিয়েট করছে যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমায়, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশের স্বার্থই সবার আগে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।